শুধু দর্শক, এই মহান 21শে ফেব্রুয়ারি এই মাতৃভাষার জন্যই আমাদের অনেক সন্তানদের শহীদ হতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল। সেই ভাষা আন্দোলন থেকে আজকে শুরু করে আমরা এই মহান 21শে ফেব্রুয়ারি এভাবেই আমরা ধরে রেখেছি। এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই আমরা এখানে এসেছি এবং শ্রদ্ধা নিবেদন করেছি। 12টা 1 মিনিট থেকেই এখানে কুসুমমাল্য অর্পণ এই দেবীতে শুরু হয়েছিল, শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের মানুষের এখানে আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবং বিভিন্ন জায়গার মানুষেরা এখানে এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বোধহয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা এখানে এসে কেমন লাগছে? এটা আসলে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন আমি সালাম, আমি বরকত, আমি রফিক, আমরা দুজনেই সুদূর শোলকুপা থেকে শহীদ মিনারে আসছি। ঢাকায় থাকি, আপনিও শোলকুপার, তো হৃদয়ে ছেলে মেয়ে নিয়েও আসতাম। আজকে 2 বন্ধু আসছি, যে যারা শহীদ হয় কতটা নিজের রক্ত কখন দেয় মানুষ। আমরা 52 সালে টের পেয়েছি, আমরা 71 সালে টের পেয়েছি, 90-এর আন্দোলনে টের পেয়েছি, 24-এর জুলাই আগস্টে টের পেয়েছি। আসলে যে রক্ত দেয়, নিজের গরজে রক্ত দেয়। 52 সালে যে সালাম, বরকত, রফিক, আসাদরা রক্ত দিয়েছে, তারা নিজের তাড়না থেকে রক্ত দিয়েছে। আমি সকল ভাষা শহীদদের প্রতি, দেশের জন্য সমস্ত আত্মত্যাগী মানুষের প্রতি শ্রদ্ধা জানাই। আর আমরা যেন তাদের এই চেতনা ধারণ করতে পারি এই দেশটাকে সুন্দর করার জন্য। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকজন, উনি জাতীয় পতাকা হাতে ধরে রেখেছেন এবং এই শহীদ দেবীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি সংক্ষেপে কিছু জানতে চাই, কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এখানে? ভাষা। আপনার নাম পরিচয় আগে বলুন। আমার নাম নাসির আহমেদ খান, আমার বাড়ি শরীফকুপা, আমি ঢাকাতে থাকি। আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি এবং ভাষা শহীদদের আত্মত্যাগ যাতে আমাদের ধারণ করতে পারি, আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যাতে দেশ গঠনে ভাষা শহীদদের অবদানকে স্বীকার করে দেশ গঠনে কাজে লাগাই, এই আহ্বান জানাই। আমার নামটা বলে দেবো? হ্যাঁ। আমি শিপু কাজী, শোলকুপা বাড়ি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। এই তো। শুধু দর্শক, আমরা প্রত্যেক বছরের মতো এবারও এসেছি। মূলত আমরা একই জেলা, একই বিভাগ, একই থানার মানুষ। এটা আমাদের ভাগ্যক্রমে এখানে দেখা হয়েছে। প্রত্যেকে কিন্তু এখানে এসেছেন এই শহীদ দেবীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক যে কাজগুলি সাধারণত আমরা করে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা এটা প্রচার করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আজকে এই শহীদ দেবী থেকে রাজধানী ঢাকা। সবার জন্য শুভেচ্ছা। বাবা, ছোট মামা এখন কোথায় আছে? ও ফাইন্যান্সিয়াল সেক্রেটারি। আমি একটু এলাকার লোককে বাচ্চা মতো সাইজ করে দিচ্ছি।